আজকে আপনার সাথে একটি লো বাজেটের গেমিং কিবোর্ডের পরিচয় করিয়ে দিব। সেটা হচ্ছে G700 সাসপেন্ড ব্যাকলিট গেম কিবোর্ড। এটা দেখতে অনেকটা মেকানিক্যাল কিবোর্ডের মতোই। তাহলে প্রথমে আসি এর বিল্ড কোয়ালিটিতে। উপর আপনি যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে মেটাল, যার ফলে কিবোর্ডটা অনেক মজবুত হয়েছে এবং দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এবং এখানে বিভিন্ন ধরনের ডিজাইন করা আছে। সেই সাথে এখানে একটি মোবাইল মাউন্ট আছে, মোবাইল এখানে আপনি রাখতে পারবেন। তারপর আপনি পিছনে দেখতে পারবেন প্লাস্টিক বডি এবং এখানে দুইটা গ্রিপ দেওয়া আছে যাতে কিবোর্ডটি নড়াচড়া না করে, এবং সেই সাথে এখানে দুটি স্ট্যান্ড দেওয়া আছে। তারপর আসি RGB। আপনি যে কিবোর্ড দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের RGB কালার, এখানে 4 কালার দেওয়া আছে, যেটা দেখতে অনেক সুন্দর দেখা যায়। কম দামের মধ্যে এর চেয়ে সুন্দর কিবোর্ড পাওয়াই খুব কষ্টকর। তারপর আবার হোয়াইট, কিবোর্ডের কিগুলো অনেক সুন্দর। তারপর আপনি এখানে দেখতে পারবেন স্কল লক। এটা যদি আপনি প্রেস করেন তাহলে RGBটা অন হবে এবং আবার প্রেস করলে অফ হবে। তা আপনি চাইলে RGBটাকে অফ করে আপনি কম্পোজটা করতে পারেন কিংবা টাইপ করতে পারবেন। তো এখন আমরা এটাতে একটু টাইপ দেখে নিই, টাইপটা কেমন হয়। তাহলে এই কম দামের মধ্যে কিন্তু এটি একটি চমৎকার কিবোর্ড। তো এটা আমি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো কিংবা ফার্স্ট কমেন্টও আপনি পাবেন। এখন আসি নেগেটিভ সাইড। তো নেগেটিভ সাইড হচ্ছে কিবোর্ডটি হচ্ছে একটি চাইনিজ ব্র্যান্ডের, নামি দামি কোনো ব্র্যান্ডের না, তেমন কোনো ওয়ারেন্টি নেই। তাছাড়া এটাতে আপনি RGB কালারগুলো কন্ট্রোল করতে পারবেন না। আসলে এই প্রাইসে এগুলো আশাও করা যায় না। তো আপনি আমার ফেসবুক পেজে চোখ রাখবেন, যদি কোনো আপডেট থাকে কালারগুলো কতদিন যাচ্ছে কিংবা অন্য কোনো প্রবলেম থাকলে সেটা আমি পোস্ট করে কিংবা ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানাবো। তাহলে এই ছিল আজকে আমাদের লো বাজেটের গেমিং কিবোর্ড। আপনার যদি কিবোর্ডটি পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি কিবোর্ড রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।